নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকের বানাতে চলেছি গাজর দিয়ে চুষি পিঠে। আগে কোনো দিন বানিয়েছেন কিনা জানি না, তবে এটা প্লিজ ট্রাই করুন। আমি এই প্রথমবার বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তাই আমি বানিয়ে দেখালাম। এখানে আমি গাজর নিয়ে গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই গাজরগুলোর থেকে একটু রস বের করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে এইভাবে গাজরগুলো নিগড়ে ভালো করে রস বের করে নিতে হবে। তারপরে একটি কড়াইতে একটু অল্প পরিমাণে জল দিয়ে গাজরগুলো দিয়ে আর ওপর থেকে একটু লবণ দিয়ে আমি গাজরগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যে আজকের রেসিপিটা কেমন হলো আপনাদের কাছে। দেখুন আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রেতে তুলে নেব। ঠিক এইভাবেই সিদ্ধ করতে হবে। আমি এবারে একটি পাত্রে কিছু পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দেব সিদ্ধ করা যে গাজরটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম, কারণ গাজরটা একটু গরম ছিল। তাই এবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। এভাবে ভালো করে চটকে মাখবেন। তারপরে অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে এভাবে মাখতে হবে যতক্ষণ না ডোটা ঠিক এরকমই হচ্ছে। দেখুন আমার ডোটা পুরো রেডি। এবার আমি একটা কাঠের রুটি বেলা বা কাঠের পিঁড়ে নিতে পারেন আপনারা, তার মধ্যে এরকম ছোট ছোট করে আটার লেচি মতো নিয়ে এইভাবে চুষিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন আমার সব চুষিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি দুধ নিয়ে নিয়েছি। এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেট দুধ কিংবা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো 2-4টে এলাচ, যাতে দুধের গন্ধটা সুন্দর হয়। দুধটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব চিনি। চিনি যে যার পছন্দ মতো দেবেন, যে যতটা পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন ততটাই দেবেন। আর দিয়ে দিলাম গাজরের রস, যে রসটা আমি বের করে রেখেছিলাম, সেই গাজরের রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন দুধের কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে। এবার আমি চুষিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন একটু জড়িয়ে গিয়েছিল, কিন্তু দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা সব ছেড়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। প্লিজ বাড়িতে ট্রাই করুন, এভাবে দেখবেন খুব সুন্দর লাগবে। এভাবে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন। আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তাই আমি এর উপরে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। দেখুন গুঁড়ো দুধটা ছড়িয়ে দিয়েছি। এভাবে আমার রেডি হয়ে গেছে। প্লিজ কমেন্টে জানাবেন কেমন হলো আজকের রেসিপি। আর লাইক করতে ভুলবেন না কেউ। আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা তো আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। তো আমার রেডি হয়ে গেছে গাজরের চুষি।